নমস্কার, নিউজ নাওয়ে আপনাদের স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রছাত্রীদের স্কুল ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিল রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তর। আগামী শিক্ষাবর্ষ থেকেই পরিবর্তন হচ্ছে স্কুল ইউনিফর্ম। আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রছাত্রীদের স্কুল ইউনিফর্ম পরিবর্তন করার সিদ্ধান্ত নিল বিদ্যালয় শিক্ষা দপ্তর। রাজ্যের সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বিদ্যাজ্যোতি, পিএমশ্রী এবং নন বিদ্যাজ্যোতি তিনটি ভাগে বিভক্ত করে 3 ধরনের স্কুল ইউনিফর্ম করার পথে এগুচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তর। সমগ্র শিক্ষা অভিযান প্রকল্প থেকে 8 লক্ষ স্কুল ইউনিফর্ম এর জন্য ইতিমধ্যে টেন্ডার ডাকা হয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। আগামী 27শে ফেব্রুয়ারি হল এই টেন্ডার জমা দেবার শেষ তারিখ। তবে এর ফলে রাজ্যের প্রায় 10,000 মানুষ কাজ হারাবে বলে আশঙ্কা করছেন পোশাক বিক্রেতা ও টেইলারিং কাজে নিযুক্তরা। সমগ্র শিক্ষা প্রকল্পে শিক্ষা দপ্তর কোটি কোটি টাকার টেন্ডার আহ্বান করেছে। এই খবর প্রকাশ পেতেই রাজ্যের সকল ইউনিফর্ম বিক্রেতা ও স্কুল পোশাক তৈরি ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। আর্থিকভাবে ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের অসংখ্য স্কুল ইউনিফর্ম বিক্রেতা ও পোশাক প্রস্তুতকারকরা। এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠিও দিয়েছেন অল ত্রিপুরা স্কুল ইউনিফর্ম বিক্রেতা ও টেইলাররা। রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থসামাজিক অবস্থা রক্ষায় সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। সরকার একসাথে একজন ব্যবসায়ীর কাছ থেকে টেন্ডারের মাধ্যমে 8 লক্ষ স্কুল ইউনিফর্ম না নিয়ে রাজ্যের সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে এই স্কুল ইউনিফর্ম নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তারা। হঠাৎ করে সরকার এই সিদ্ধান্ত নেওয়ার ফলে স্কুল ইউনিফর্ম ব্যবসায়ীদের কাছে বহু স্কুল পোশাক ও কাপড় আটকে যাবে বলে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন অল ত্রিপুরা স্কুল ইউনিফর্ম বিক্রেতা ও টেইলাররা। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই রাজ্যের সমস্ত সরকারি বিদ্যালয়ের ইউনিফর্ম পরিবর্তনের জন্য বৈঠক করে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে শিক্ষা দপ্তর। রাজ্যের সবকটি জেলা শিক্ষা আধিকারিকের কাছ থেকে পোশাকের নমুনা চাওয়া হয়েছে। সেখান থেকে চূড়ান্ত করা হবে স্কুল ইউনিফর্ম। রাজ্যের সরকারি স্কুলে 3 ধরনের ইউনিফর্ম নির্ধারণ করা হয়েছে। রাজ্যের সমস্ত বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একই ধরনের ইউনিফর্ম থাকবে। একইভাবে রাজ্যের সমস্ত পিএমশ্রী প্রকল্পাধীন বিদ্যালয়গুলির ইউনিফর্ম থাকবে এক ধরনের। বিদ্যাজ্যোতি ও পিএমশ্রী বহির্ভূত সমস্ত বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের জন্য আলাদা ধরনের ইউনিফর্ম। তবে শিক্ষা দপ্তর যে ধরনের নিয়ম নীতির মাধ্যমে টেন্ডার রেখেছে তাতে রাজ্যের কোনো ইউনিফর্ম বিক্রেতা বা ব্যবসায়ীর পক্ষে এই টেন্ডার পাওয়া অসম্ভব বলে অভিমত ব্যক্ত করেছেন ব্যবসায়ীরা। উল্লেখ করা যেতে পারে 2018 সালেও হঠাৎ করে পাঠ্য বই পরিবর্তন করে দিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, যার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন স্কুল পাঠ্যপুস্তক বিক্রেতারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। তামাক পর্ষদের নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হলেন বি বিশ্বশ্রী। এই বি বিশ্বশ্রী বর্তমানে দায়িত্ব পালন করছেন রাজ্য সরকারের যুগ্ম সচিব হিসেবে। ত্রিপুরা ক্যাডারের আইএএস অফিসার বি বিশ্বশ্রীকে তামাক বোর্ডের নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। 2024 ব্যাচের আইএএস আধিকারিক বি বিশ্বশ্রী বর্তমানে দায়িত্ব পালন করছেন ত্রিপুরা সরকারের যুগ্ম সচিব হিসেবে। তামাক বোর্ডে ডেপুটেশনের জন্য প্রশাসনের সর্বভারতীয় ক্যাডার সার্ভিসের বেশ কয়েকজনের আবেদনপত্র যাচাই বাছাই করার পর বিশ্বশ্রীকে এই পদের জন্য বেছে নিয়েছে নিয়োগ কমিটি। ত্রিপুরায় শিল্প ও বাণিজ্য পরিচালক এবং শিল্প উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন বি বিশ্বশ্রী। 11 মার্চ বর্তমান নির্বাহী পরিচালক আড্ডাঙ্কি শ্রীধর বাবুর মেয়াদ শেষ হওয়ার পর এই দায়িত্ব গ্রহণ করবেন বি বিশ্বশ্রী। ভারতের তামাক শিল্পের উন্নয়ন ও স্থায়িত্বের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তামাক পর্ষদ। তামাক চাষীদের সহায়তা, উৎপাদন নিয়ন্ত্রণ, রপ্তানি উন্নয়ন এবং গুণমান সম্পন্ন তামাক চাষের প্রচারের মতো কাজ করে তামাক পর্ষদ। 2024-25 সালে বিশ্বের 128টিরও বেশি দেশে রপ্তানি করা হয়েছে ভারতীয় তামাক এবং তামাকজাত পণ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
বিএড পরীক্ষার্থীদের স্কলারশিপের দাবি সহ মোট ৩ দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল ট্রাইবেল স্টুডেন্টস ইউনিয়ন। উপজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপের দীর্ঘদিনের সমস্যার এখনও সমাধান হয়নি। বিগত বছর স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে বিলম্ব হওয়ায় এবং গত নভেম্বর মাসে আবেদনের সরকারি পোর্টাল বন্ধ করে দেওয়ায় এবছর বিএড পড়ুয়া ছাত্রছাত্রীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারেননি। তাই যারা আবেদন করতে পারেননি তাদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া রাজ্যের সমস্ত এসটি হোস্টেলগুলিতে হোস্টেল ওয়ার্ডেন নিয়োগ করার দাবি থাকলেও এখনো পর্যন্ত সে ব্যাপারে দপ্তর কোনো ভূমিকা গ্রহণ না করার ফলে কিছুদিন আগে পরপর দুটি হোস্টেলে দুজন নাবালিকা ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ টিএসইউ ছাত্র সংগঠনের। তাই ছাত্রছাত্রীদের নিরাপত্তার দাবিতে অবিলম্বে হোস্টেলগুলিতে হোস্টেল ওয়ার্ডেন নিয়োগ করতে হবে। বর্তমানে এসটি হোস্টেলগুলিতে ছাত্রছাত্রীদের খাওয়া বাবদ সরকার থেকে মাথাপিছু ৮০ টাকা বরাদ্দ করা হচ্ছে, কিন্তু বর্তমান বাজার মূল্যে এই ৮০ টাকা বরাদ্দ বাড়িয়ে ন্যূনতম ১৫০ টাকা করার দাবি সহ মোট ৩ দফা দাবি ভিত্তিতে উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান দান করা হয়েছে বলে টিএসইউ ছাত্র সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। স্কলারশিপের উপরে ভিত্তি করেই তারা বিএড এ পড়াশোনা করেন। তো এরকম প্রচুর ছাত্রছাত্রীরা রয়েছে যারা আজকে স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে পারেনি। তো দুর্ভাগ্যবশত তারা অনেকদিন এখানে এসেছে ব্যক্তিগতভাবে, কিন্তু তাদের সঙ্গে কথা বলার মতন তারা যোগ্যতা বা উপযোগী বলে তারা মনে করছে না। আমরা বাধ্য হয়ে টিএসইউর পক্ষ থেকে আজকে আমরা এখানে ৩ দফা ৩টা বিষয় নিয়ে তাদের সঙ্গে মিলিত হয়েছে। আমাদের দাবি থাকবে যাতে করে ডেট আপনি এক্সটেন্ড না করুন, কিন্তু যারা এখন অব্দি স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে পারেননি তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা করুন। কারণ যদি তারা স্কলারশিপ না পায় বিএড পড়ার ক্ষেত্রে তাদের অনেক অসুবিধা হবে। এরকম প্রচুর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।